আদি খণ্ড পঞ্চম তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদার, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন। জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়। জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। মহাপ্রভু কর্তৃক কৃষিকর্ম বর্ণনায় অতীত ঠাকুরের লীলা যত, আর দিন হইলেন কৃষি কার্যে রত। সফলা নগরী প্রভু যবে কইল বাস, ক্রমে ক্রমে ঈশ্বরত্ব হইল প্রকাশ। একদিন শুভদিন রজনী প্রভাত, তিন ডাক ছাড়ে প্রভু কোথা বিশ্বনাথ। মুহূর্তে পরে বিশ্বনাথ উপস্থিত, বলে কহ মননি। সকলে বিস্ময় মানি আশ্চর্য গণিল, কোথা হতে ডাকিল বা কোথা হতে এলো। বহুদিন বিশ্বনাথ হলো দেশান্তরী, শুনিয়াছি বৃন্দাবনে হয়েছে ভিখারি। বিশ্বনাথ নিকটেতে কহেন হরিচাঁদ, ওরে বিষে আমার হয়েছে এক সাধ। বসিয়া বসিয়া বৃথা গত হলো কাল, আয় মোরা একদিন চাষ করি হাল। সর্বকার্য হতে শ্রেষ্ঠ কৃষি কার্য হয়, এ কার্য না করায় আমাদের ভালো নয়। একদিন হাল ধরি আর না ধরিব, বলরা তোমরা আজ হতে হব। বিশ্বনাথ বলে প্রভু যে ইচ্ছা তোমার, হলধর হয়ে অদ্য শোধিব করার। আলুয়ারা হাল ধরে হাসি কয় কথা, ভালো হলো অদ্য পাবো লাঙলের গাতা। প্রভু বলে পাবো হাল মোরা গিয়ে লই, আজ মোরা সবে গিয়া হলধর হই। একবার হয়েছিনু তৈলের দোকানি, হাল ধরা চাষ করা মোরা নহে জানি। সর্বকর্ম করা ভালো গৃহীজন পক্ষে, গৃহস্থের করা ভালো সর্বকার্য শিক্ষে। মোরা যে যোগাল দেই তোরা নিশিহাল, মোরা আজ হাল ধরি তোরা দে যোগাল। এত বলে মহাপ্রভু নিজে হাল নিল, বিশ্বনাথ এক হাল স্কন্ধেতে করিল।
গোগৃহে গরু যত বাহির করিয়া, ধেনু বৎস বলদ লইল চালাইয়া। এক বন্ধ জমি 2 বিঘা পরিমাণ, বহুদিন সে জমিতে নাহি হয় ধান। সব জমি মধ্য হতে লোনায়ু থলিয়া, বুনাইলে ধান্য যায় করাটে হইয়া। 4 বর্ষ সে জমিতে হাল চাষে না, সেই জমি চাষ করতে লাগিল গোসাই। লোকে বলে এ জমিতে ধান্য নাহি ফলে, বৃথা পরিশ্রম প্রভু করবা কি বলে। এত শুনি হাসি মুখে কহেন গোসাই, অফলা জমিতে আমি সুফল ফলাই। যশোমন্ত পুত্র আমি নাম হরিচাঁদ, এবারে করিব যত পতিতাবাদ। এদেশে আবাদিতরা চিনিলি না কেহ, মাটি যে অফলা থাকে এ বড় সন্দেহ। পতিত আবাদ জন্য আশা এদেশেতে, কি ফল ফলিবে টের পাই। খাঁটি মাটি হলে ফল না হয় বিফল, ভক্তি করে ডাকে তারে দেই প্রেম ফল। যে ফল চাহিবি তোরা সে ফল পাইবি, কল্প বৃক্ষ মূলে যদি প্রার্থনা করিবি। সফলা নগরীর ওই যে চাহে যে ফল, বিফল না হয় ফল সে পায় সে ফল। বীজ আনো বুনি ধান ফল পাবি শেষে, ধান্য সতী তার প্রতি আছে এই দেশে। যেদিন করিল চাষ সেদিন বুনিল, বুনাইয়া পুন চাষ আরম্ভ করিল। এমন সময় হল মেঘের লক্ষণ, ঘন 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 করে ভীষণ। উত্তরে যাইয়া মেঘ বেগ বহে বাতে, ঘোর অন্ধকার নিশি হইল দিবাতে। চিকি চিকি তরিত তাহাতে আলোময়, বিদ্যুৎ জ্যোতি ঠাকুরের অঙ্গে লীন হয়। প্রভু রঙ্গেতে জ্যোতি একে একেবার, মাঝে মাঝে ঝলসিছে বিদ্যুৎ আকার। বর্ষণ ঘন ঘন হয় বহু বহু, শিলাপাত বজ্রাঘাত হয় মুহুর্মুহু। চতুর্দিকে হয় বৃষ্টি ঠাকুর যে ভূমে, এক বিন্দু পাত নাহি হয় কোন ক্রমে। ভাদ্র মাসে স্রোত যেন মহাবেগে ধায়, তেমনি বৃষ্টির ধারা পতিত ধরায়। চতুর্দিকে বৃষ্টি জলে, প্রভু যে জমিতে জল নাহি প্রবেশ হয়। সে ভূমি হইতেই উচ্চ বিগত প্রমাণ, বহে জল ঠাকুরের ভূমিতে না যান। হাল উঠাইয়া যবে চাষ হলো সারা, তখন জমিতে বহে বিন্দু বিন্দু ধারা। বীজ বপনের হলো সুযোগ তাহাতে, ধান্নাকুর উপজিল সপ্তম দিনেতে। এ মতে হইল সব চারার পত্তন, রহে পরিষ্কার ভূমি না হইল বন। আউশ হইল আর হইল এমন্য, 2 বিঘা জমিতে দ্বিগুণ হইল ধান্য। প্রশস্ত গার্হস্থ ধর্ম জীবে শিক্ষা দিতে, হরিচাঁদ অবতীর্ণ হলো। প্রথমে গার্হস্থ ধর্ম তৈলের দোকান, বাণিজ্য প্রণালী শিক্ষা সবে কইল দান। হাতে করে কাম মনে মুখে করে না, রসরাজ করে তার চরণে প্রণাম।
নিষ্কাম বা আত্মসমর্পণ। এই মতো ঠাকুরালী হইল প্রকাশ, পরে এসে ওরা কাদি করিলেন বাস। জ্যেষ্ঠ পুত্র প্রভুর যে শ্রী গুরুচরণ, তাহার অনুজ নাম শ্রী উমাচরণ। বাস কইল ওরা কাদি ভিটা খ্যাত, পুরাতন ভিটা ছিল না ছিল বসত। ঠাকুরের পুত্র কন্যা কিছু না জন্মিতে, অলৌকিক লীলা সব কনে ক্রমেতে। ভিটা ঘর করি মহাপ্রভু কয়, দেখি কার্য না করে কি খেতে পাওয়া যায়। দিবারাত্রি খাটি কেহ না পারে আটাতে, অন্নহীন যায় দিন ভ্রমে পথে পথে। কর্মক্ষেত্রে কর্ম করে আশা হয় হানি, দোকান পাতিয়া লভ্য না পায় দোকানি। অর্থ লোভে কার্যক্ষেত্রে জীবন কাটায়, আত্মস্বার্থ খাটাইয়া লভ্য কই পায়। কেহ না করিয়া কার্য রাজ্য প্রাপ্ত হয়, কোটি লোকে দাস হয়ে পড়ে তার পায়ে। সুখ দুঃখ সংসারের যত বাহ্য কার্য, কে করায় তারে কেহ নাহি করে গ্রাহ্য। গৌরাঙ্গ প্রভু লীলা প্রকাশিল, কি কার্য করিল সবে কে বা খেতে দিল। মুনি ঋষি যোগী নেশি তপস্যা করিত, কহ দেখি কে কোথায় না খেয়ে মরিত। বহু জীবী মিনি পাখি কীটি পতঙ্গম, আত্মস্বার্থ কর্ম ত্যাগী নিষ্কাম নিয়ম। আজ হতে কাজ কর্ম সব তেজিলাম, পবিত্র চরিত্র নামে রুচি রাখিলাম। যদ্যপি আমরা নহে সে কাজের কাজী, পাই কি না পাই খেতে বসে থেকে বুঝি। এত বলি মহাপ্রভু নাম ধ্বনি দিল, ভক্তগণে হরি নাচিতে লাগিল। এ ভব সংসারে প্রভু বৃথা দিন যায়, রসনা বাসনা পাদ পদ্ম মধু পায়। বৈশ্য দস্যুর প্রস্তাব। নর রূপে লীলা জীব শিক্ষার কারণ, শিখাইল জীবগণে আত্মসমর্পণ। বসিতেন মহাপ্রভু ভক্তগণ লয়ে, কেহ এসে নিয়া যেত নিমন্ত্রণ দিয়ে। পথে যেতে ভক্তগণ নাম গান করে, কত লোক কাঁদিতেন প্রভু পদ ধরে। কেহ বা দাঁড়াতো পথে হস্ত প্রসারিয়া, বাঞ্ছা পুরাইত তার গৃহেতে যাইয়া। দধি দুগ্ধ ঘৃত অন্ন অন্ন পায়স পিষ্টক, ভক্ত মনোনীত দ্রব্য যত আবশ্যক। কোনদিন মহাপ্রভু ভক্তগণ সঙ্গে, থাকিতেন সুধাময় কৃষ্ণ কথা রঙ্গে। নাম গান প্রেম কথা সর্বদাই আনন্দ, ডাকিয়া হাকিয়া বলে বল রে গোবিন্দ। একদিন হরিচাঁদ বসিয়া বিরলে, নিষ্কাম প্রবন্ধে পুরাতন কথা বলে।
শুনো শুনো ভক্তগণ কথা পুরাতন, আর দেশে ছিল এক দরিদ্র ব্রাহ্মণ। ব্রাহ্মণ ব্রাহ্মণী দোহে বড়ই দুঃখিত, ব্রাহ্মণ সে দস্যু জ্ঞান নাহি তাহি। বন মধ্যে গিয়া চুরি ডাকাইতি করে, ধন সবে লুটেলায় লোকে মরে। রাজা টেরে পেল এই দুরিত ব্রাহ্মণ, দস্যু বৃত্তি করি করে ধন উপার্জন। মহারাজ একদিন মহাক্রোধ করি, লোক দিয়া লুঠিল সে ব্রাহ্মণের বাড়ি। নিযুক্ত করিল গ্রামে চারিটি সিপাহী, কোনখানে ব্রাহ্মণের যেতে সাধ্য নাই। ভিখারি হইয়া ভিক্ষা করিবার যায়, দস্যু বলে কেহ তারে ভিক্ষা নাহি দেয়। এখনে তাহাকে কেহ ভয় নাহি করে, নির্ভয় হইল সবে দস্যু মরে ডরে। ব্রাহ্মণের ঘরে আর নাহি মিলে অন্ন, দূর দূর করে সবে গেলে ভিক্ষা জন্য। উপায় নাহিক আর অন্ন নাহি পায়, অন্ন বিনে দন্য দশা জীর্ণ শীর্ণ কায়ে। ব্রাহ্মণী কহিছে এবে উপায় কি করি, অন্য কষ্টে ইচ্ছা হয় ফাঁসিল এ মরি। ব্রাহ্মণ কহিছে তবে ব্রাহ্মণীর ঠাই, তিষ্ঠ তিষ্ঠ অদ্বয় আমি ভিক্ষা লাগি যাই। যদি ভিক্ষা নাই পাই মরিব পরাণে, শেষে তুমি প্রাণ ত্যাজ মম মৃত্যু শুনে। এত বলি দস্যু কাননেতে চলে গেল, গলে ফাঁস লয়ে দিজ ঝুলিতে লাগিল। তাহা দেখি রাজদূত ফিরাইয়া আনে, ব্রাহ্মণ ব্রাহ্মণী দোহে দিল রাজস্থানে। হুকুম হইল এরা 7 দিন তরে বন্দি যে কারাগারে। আর 7 দিন এরা বাটিতে থাকিবে, রাজদূত সঙ্গে করি ভিক্ষা মেঘে খাবে। এইভাবে কষ্টে করে কালের হরণ, জিয়ন্তে মরণ সম না হয় মরণ। কাঞ্চি গ্রামে এক বিপ্র বৈষ্ণব সুজান, লীলাজি বলিয়া নাম প্রেম মহাজন। সেই গ্রামে বৈশ্য সাধু এক সদাগর, সাধু বৈষ্ণবের সেবা করে নিরন্তর। বৈশ্য সাধু বাড়ি সাধু আসে আর যায়, অন্য ঠাই ভ্রমি আসে সাধুর আলয়। সাধু বৈশ্য বৈষ্ণব সেবায় মন কইল, শত শিষ্য সঙ্গে করি লীলাজি চলিল। দ্বিজ ভেবেছেন মনে, এসব লোকের সাধু খেতে দেয় কেনে। পায়স পিষ্টক ঘৃত দুগ্ধাদি সালন্য, লুচি পুরি ছানা দধি জল পান জন্য। মালালো এ সাধু হয়ে অঙ্গে করে ফোঁটা, কি বুঝিয়া খেতে দেয় সদাগর বেটা। এবে আমি সাধু হয়ে ভুলাইব লোক, ভিক্ষা করি খেতে পাবো পরিয়া তিলক। লীলাজি যাইতে পথে দস্যু ধরে পায়, বলে প্রভু এক ছড়া মালা দাও আমায়। লীলাজি বলেন তোর মালাতে কি কাজ, দস্যু বলে সাধু হব লব সাধু সাজ। হাসিয়া দিলেন সাধু এক খণ্ড মালা, ব্রাহ্মণ বলেন মোর গেল ভব জ্বালা। মালাটি লইয়া গলে লহিলেন ফোঁটা, চুল ফিরাইয়া মাথে বাঁধে উভ ঝুটা। হরি হরি বলি ছাড়ে ঘন ঘন ডাক, সদাগর ভবনেতে দিল গিয়া হাত।
সদাগর ভাবিলের দস্যু এ ব্রাহ্মণ, এর যদি হয়ে থাকে হরিনামে মন। বেশি করি সমাদর করিব ইউহারে, তাতে যদি দস্যু বৃত্তি হতে মন ফিরে। সেবা শুশ্রূষাদি বহু মতে তারে কইল, তাহাতে দস্যুরু আরো গাঢ় ভক্তি হইল। এলে সুবৃত্তি এই মতো খেতে দিয়া কে বা করে ভক্তি। অন্না ভাবে দুটা ভাত খাইবার লাগি, ভাব ধরে হইয়াছি কপট বৈরাগী। তাহাতে যে খেতে মেলে কখনো না যায়, প্রকৃত বৈরাগী হলে আরো কি বা হয়। অন্বেষী কাছের পাত্র প্রাপ্ত হইনু সোনা, সাধু পদ রজ বাঞ্ছে তারক রসনা। দস্যুর দীক্ষা গ্রহণ। লীলাজির কাছে গিয়া কেঁদে কেঁদে কয়, প্রভু মোরে শিষ্য করি দেহ পাদাশ্রয়ে। লীলাজি তাহাকে দিল কৃষ্ণ মন্ত্র দীক্ষে, বলে আমি হরি বলে মেঘে খাবো ভিক্ষে। সদাগর ভবনেতে ছিল যে বৈষ্ণব, হরি হরি বলে উঠে নৃত্য করে সব। সবে বলে চেয়ে দেখো বৈষ্ণবের গান, বৈষ্ণব হইয়া গেল দস্যু এ ব্রাহ্মণ। সদাগর ভাবে ডাকাইতে এ ব্রাহ্মণ, দায়ে ঠেকে হরি বলে পাইতে ভোজন। অধিকাংশ ধন দিলে বলিবে কে হরি, খেতে পেলে আর নাহি করিবে কে চুরি। এত ভাবি সদাগর তারে দিল ধন, রজত সহস্র মুদ্রা করিল অর্পণ। আশাতীত ধন পেয়ে আনন্দ বাড়িল, দৃঢ় করে ব্রাহ্মণ বলিছে হরি বলো। ধন লয়ে ভক্ত হয়ে দ্বিজ গেল বাড়ি, ব্রাহ্মণীকে কহে পূর্ব বুদ্ধি দিনু ছাড়ি। হরি বলে ধন পাই আর পাই খেতে, ইচ্ছা নাই আর যাই ডাকাতি করিতে। ব্রাহ্মণ বৃত্তান্ত তারে কহিল সকল, ব্রাহ্মণ ব্রাহ্মণী মিলে বলে হরি বল। রাজদূত তাহা শুনি রাজাকে জানায়, শুনিয়া রাজার মন হরষিত হয়। রাজা বলে প্রজা যদি হইল বৈরাগী, রাজ ভেটে উপহার লও তার লাগি। দুই রাজদূত দুই রাজ ভেট লয়ে, স্তব করে ব্রাহ্মণের রাজ ভেট দিয়ে। দ্বিজ ভাবে বৈষ্ণবের সাজের কি গুণ, বেশ দেখে বৈষ্ণবর সেবায় নিপুণ। আরো যাবে কৃষ্ণ মন্ত্র করিনু গ্রহণ, তাহা দেখি সদাগর মোরে দিল ধন। পরম বৈষ্ণব ধর্ম ধন্য ধন্য মানি, রাজা দিল ভেট দূতে কহে স্তুতি বাণী। বিশুদ্ধ বৈরাগী আমি যখনে হইব, না জানি তখনে কি হব কি না হব।
এহেন বৈরাগ্য আমি কবে বা পাইব, কবে ব্রজ যাব আমি, কবে দিন হব। এহেন বৈষ্ণব ধর্ম আমাকে ছাড়িয়া, কোথা ছিল হরিনাম আমাকে বঞ্চিয়া। যখন হইল মম দস্যু বৃত্তিমন, কোথায় বৈষ্ণব ধর্ম ছিল রে তখন। যে নামে জগৎ ভুলে প্রেমে মত্ত হয়ে, সেই নাম মোরে ত্যাজে ছিল লুকাইয়ে। পেয়েছি তোমাকে যদি আর কি ছাড়িব, যে দেশে তোমাকে পাবো সেই দেশে যাব। আর না করিব আমি কর্ম দুরাচার, অভেদ নাম নামিন বুঝিলাম সার। দস্যু বৃত্তি করি নিত্য ভুঞ্জিয়াছি দুঃখ, একদিন বৈরাগী হইয়া কত সুখ। করল যারা আমাকে করেছে দূর দূর, তাহারা আদরে বলে বৈষ্ণব ঠাকুর। রাজদূত দণ্ড দিত আমাকে ধরিয়া, রাজা মোরে দণ্ড দিছে কারাগারে নিয়া। সেই রাজা সেই দূতে বয়ে দেয় ভেট, বোধ হয় যম রাজা মাথা করে হেট। কিবা মন্ত্র লীলাজি দিলেন শিখাইয়া, জগৎ বৈষ্ণব হোক আমাকে দেখিয়া। কিবা বৈষ্ণবের গুণ কহা নাহি যায়, বেশ ধরিলেই মাত্র চোর সাধু হয়। একদিন মাত্র আমি সাধু সাজ পরি, আর ফিরে মোর মনে না আইসে চুরি। একবার নাম নিলে যত পাপ হরে, পাপীর কি শক্তি আছে তত পাপ করে। এই জন্য নামে হলো ব্রহ্মাদেব দীক্ষে, অভেদ নাম নামিন পাইনু পরীক্ষে। এই জন্যে নামে হইল বৈষ্ণবী পার্বতী, এই জন্য রত্নাকর ছাড়ে দস্যু বৃত্তি। নারায়ণ অংশে রত্নাকর জনে, নামের মাহাত্ম জানাইতে পাপ করে। যার নাম সেই এই মাহাত্ম জানালো, আর এক কথা মোর মনেতে হইল। জেনে তত্ত্ব নামে মত্ত শঙ্কর গোসাই, যার নাম তার অঙ্গ তারাই তারাই। পাপী করে পাপ তাপ সাধু সঙ্গ লয়, একবার নাম নিলে সর্ব পাপ ক্ষয়ে। অন্য কষ্ট ছলা করে বেশ ধরিলাম, অনিচ্ছাতে নাম লয়ে বৈষ্ণব হইলাম। আমি যে বৈষ্ণব হই আমি কেন কই, ইহাতে কি আমি বড় অপরাধী হই। আমি যে বৈষ্ণব আমি যদি নাহি কই, তাহা না বলিলে নামে সে আমি বৈষ্ণব যে হই। পরশ পরশে জানো লৌহ হয় সোনা, বৈষ্ণব পরশে কেন বৈষ্ণব হব না। হাতে তাহালি দিয়া বলিল যে সাধু সব, চোর ছিল দ্বিজ সুত হইল বৈষ্ণব। বৈষ্ণবের মুখ পদ্ম বাক্য অখণ্ডিত, ওই বলে আমি সাধু হইন নিশ্চিত। খেতে শুতে বসিতে আমার চিন্তা নাই, ভুক্তিদাসী লক্ষ্মী মাতা কুবের সেবাই। জীব সৃষ্টি করে সে কি আহার দিবে না, নিরবধি কৃষ্ণ প্রেম করহ ভাবনা। যা কিছু দেখো হো ভাই কৃষ্ণের সকল, আর সব ধাঁধাবাজি বলো হরি বল। একদিন লীলাজিউ মহৎ সবে যেতে, সদাগর বাটি যায় বহু শিষ্য সাথে। লীলাজির মন হলো দস্যু ব্রাহ্মণেরে,
দিয়াছিনু মন্ত্র, দেখে যাই সে কি করে। এতেকে ভাবিয়া সাধু বাহুড়ি চলিল, দস্যু শিষ্য বাটি এসে উপনীত হলো। দূরে থেকে লীলাজিকে করি দর্শন, ঊর্ধ্ব বাহু করি নৃত্য করেছে ব্রাহ্মণ। ক্ষণে কক্ষ বাদ্য ক্ষণে করে দণ্ডবত, লীলাজি চরণে নত হলো দণ্ডবত। লীলাজিকে স্কন্ধে করি নাচিতে নাচিতে, হরি হরি বলে বাটিতে। রাজ ভেটের সামগ্রী যতেক ছিল ঘরে, ব্রাহ্মণ ব্রাহ্মণী তাতে গুরু সেবা করে। গ্রাম্য লোকে করে সুখে জয় জয় ধ্বনি, খাও খাও লাও লাও এই মাত্র শুনি। ব্রাহ্মণের প্রেম দেখি বৈষ্ণব সকল, গ্রাম্য লোক সঙ্গে মিশে বলে হরি বল। নগরবাসিনী রামাগণে বলে হরি, সাধু সেবা জন্য আনে চাল তরকারি। সাধু সেবা মহোৎসব তাহাতে হইল, দ্রব্যাদি উদ্ধৃত আরো কতই রহিল। সদাগর দত্ত সহস্রেক মুদ্রা ছিল, লীলাজি চরণে দস্যু সব এনে দিল। লীলাজি বলিল সব দিলে যে আমার, সব দিলে যে আমায়, খাইতে পরিতে বাপু তোর কি উপায়। বিপ্র বলে এতদিন দেখেছি খাইয়া, খাইয়া ফুরাতে নারী আপনার দয়া। যে ধন আমারে প্রভু করেছেন দান, ত্রিভুবনে ধন নাই তাহার সমান। সত্যভামা ব্রতকালে দান নিহিল মুনি, উদ্ধব লিখিয়া দিল নাম চিন্তামণি। সে ধন মিশ্রিত রস যে বা করে পান, সুস্বাদ নাহি কয়ার সে সুধা সমান। দয়া করি সেই সুধা খেতে দিলে মোরে, পেটে ভরে খেলে সুধায় আরো ক্ষুধা বাড়ে। হেন যদি জ্ঞান করি আমি বড় দিন, উচ্চ শৃঙ্গে টেনে তুলে তোমার কপিন। ভব গৃহে তব ভাব শয্যার শয়ন, নিদ্রা দেবী চৌকি দেন থাকিয়া চেতন। তব আশীর্বাদে মোর বাস বহির্বাস, বাসে বাসে দেশে দেশে গৌর দেশে বাস। রাজদূতে দণ্ড দিত ঘোর চোর জেনে, দূত রাজ ভেটে দেয় রাজ লক্ষ্মী সনে। তোমার মহিমা প্রভু জানিল সকলে, করল চোর অদ্য সাধু তব কৃপা বলে। তব মন্ত্র বল এবে হইল প্রকাশ, ব্রহ্মপদ হতেই উচ্চ পদ কৃষ্ণ দাস। এসব বৈভব দেখে মনে হয় হাসি, ভক্তি হইয়া আসে দাসী। এত শুনি লীলাজিউ ধরি দিল কোল, প্রেমানন্দে সাধুগণে বলে হরি বল। গুরু কহে এবে করো তীর্থ পর্যটন, দ্বিজ কহে তীর্থ রাজ তব শ্রী চরণ। গুরু কহে সব লোকে করে গিয়া তীর্থ, গয়া ধামে পিণ্ড দিলে ত্রিকুল পবিত্র। শিষ্য বলে কর্ণে মন্ত্র দিয়াছে যে মাত্র, তদবধি কোটিকুল স্বর্গে করে নৃত্য। পতিত পাবন যত বৈষ্ণব সমাজ, গেল দিন কহে দিন কবিরা স্বরাজ।
সাভ্রষ্টা ব্রাহ্মণীর টিকটিকি রূপ ধারণ ও মোক্ষণ। গুরু সঙ্গে শিষ্য কহে মধুর বচন, হেন কালে শুনো এক আশ্চর্য ঘটন। দৈবে চাল হতে একে টিকি টিকি পড়ি, গর্ভিণী অবস্থা গেল পেট ফেটে মরি। টিকটিকি মরে গুরু সাক্ষাতে পড়িয়া, দ্বিজ কৃষ্ণ দাস কাঁদে গড়াগড়ি দিয়া। গুরুর সম্মুখে কেন জীব হত্যা হলো, পেটে ফাড়ি গড়াগড়ি টেমলো। তাহাতে এতেক কষ্ট টিকি টিকি পেল, কি হলো বলে কাঁদিতে লাগিল। এত কষ্টে গুরু হে জ্যেষ্ঠীর মৃত্যু হয়, দেখে দুঃখে বুক ফাটে প্রাণ বাহিরায়। হরি হরি বলি দ্বিজ কাঁদিতে লাগিল, ভগ্ন ডিম্ব হতে ছানা বাহিরে হইল। গুরু কহে ছানা বাঁচে আর কাঁদো বৃথা, বিপ্র বলে কষ্ট পেল এই মম ব্যথা। লীলাজি বলেন বাছায় আর কাঁদো মিছে, কষ্ট নহে জ্যেষ্ঠী মরে কৃষ্ণ পাইয়াছে। সাধু সঙ্গে মধুমাখা কৃষ্ণ আলাপ, তবে বলো মরে কোন জন। বিপ্র বলে তবে ওর সার্থক জীবন, মৃতদেহ সৎকার করো এখন। গুরু বলে মৃতদেহ দেহ গঙ্গা জলে, বিপ্র দিল সাধু পদ ধৌত জলে ফেলে। অমনি জ্যেষ্ঠীর দেহ হয়ে গেল লাই, মৃত দেহ না দেখিয়া সকলে বিস্ময়ে। কেহ বলে মৃতদেহ কি হলো, কেহ বলে পাদদকে প্লাবিত হইল। বলিতে বলিতে জল শুকাইয়া যায়, মৃতদেহ না দেখিয়া সকলে বিস্ময়ে। বৈষ্ণবেরা বলে দেহ মিশে গেল নীরে, হরি বলে প্রেমানন্দে সবে নৃত্য করে। এমন সময় শূন্যে হলো দৈববাণী, আমি জ্যেষ্ঠী পূর্ব জন্মে ছিলাম ব্রাহ্মণী। স্বামী নাম ছিল রাম কেবল ব্রাহ্মণ, সর্বদা করিত সাধু বৈষ্ণব সেবন। বড় রূপবতী আমি তখনে ছিলাম, রূপের গৌরবে স্বামী নাহি মানিতাম। বৈষ্ণব সেবায় আমি ছিলাম কপট, সর্বদা স্বামীর সঙ্গে করিতাম হট। একদিন মধ্যাহ্নিকে ভোজনান্তকালে, এক সাধু গৃহে এসে উপনীত হলে। স্বামী গিয়া বৈষ্ণবের পুজিল চরণ, আমাকে বলিল শীঘ্র করগে এই আমি করিনু রন্ধন। অগ্নিতাপ আর মম না সহে এখন, স্বামী সঙ্গে ক্রোধ ভরে কথোপকথন। বৈষ্ণব সহিতে করি স্বামীকে ভর্ৎসন। স্বামী কহে সাধু সেবা জন্যে টকটকি, জন্মান্তরে নিশ্চয়ই হইবি টিকি টিকি। কতদিন পরে মম হইল মরণ, এবে জ্যেষ্ঠী রূপে মোর জন্ম ধারণ। নানা ঠাই ভ্রমিয়া ইনু এই ঘরে, দেখি এই বিপ্র সাধু সাধু সেবা করে। সাধু সঙ্গে নাম সংকীর্তন যাবে হয়, সেই প্রেম নাম এসে লাগে মোর গায়ে। শরীর দ্রবিল মমি, ইচ্ছা হলো এই প্রেম মধ্যে পড়ে মরি। নাম মন্ত্র বীজরস ঢোকে ঢোকে খাই, ইচ্ছাতে হইল ডিম্ব
সঙ্গ করি নাই। ইচ্ছা হলো সংকীর্তনে পরমাণু থাক, উদর হইতে মম ডিম্ব পড়ে যাক। আছাড়িয়ায় অঙ্গ ছাড়ি পড়িনু প্রত্যক্ষে, সে ফল পাইনু সাধু সঙ্গ কল্প বৃক্ষে। এই আমি সেই মুনি পত্নী যে ছিলাম, নিজ মনসিজ বীজ কীর্তনে পেলাম। উদকে পড়িয়া দেহ উদকে মিশিল, ধনঞ্জয় বায়ু মোরে ঊর্ধ্বেয়া করছিল। এবে আমি দিব্য দেহ করিয়া ধারণ, পুষ্পরথে চড়ি করি বৈকুণ্ঠে গমন। এই কথা প্রভু মুখে করিয়া শ্রবণ, নৃত্য করে প্রভুর যতেক ভক্তগণ। প্রভুর ভক্ত এক নামেতে মঙ্গল, কক্ষবাদ্য করি বলে জয়ে হরি বল। রামচাঁদ আর রামকুমার ভক্ত, ধরণী লুটায়ে কাঁদে শুনি কথামৃত। গোবিন্দ মতুয়া কহে বাহু আস্ফোটন, নৃত্য করে হরি বলে করেন রোদন। প্রেম সম্বরণ করি বাটির নিম্নেতে, নিভৃতে বসিল পরে গম্ভীর ভাবেতে। উথলিল ভক্তদের চিন্তা তরঙ্গিনী, কবি কহে সাধু মুখে মধুরস বাণী। Presenting by Jago Matua. প্রভুর ধর্মকন্যার বিবরণ। ওলপুর ছিল এক দাসী দুশ্চারিণী, চৌধুরী বাটিতে সেই ছিল চাকরানী। বাড়ির কর্তার সঙ্গে বিবাদ করিয়া, বের হলো মোটা মালা তিলক পরিয়া। কক্ষে এক ভিক্ষা জুলি করিয়া ধারণ, ভিক্ষা করি সেই নারী করয় ভ্রমণ। বৈষ্ণবের বেশ ধরি হয়ে পরিপাটি, উপনীত হল গিয়া ঠাকুরের বাটি। দণ্ডবত করে গিয়া লক্ষ্মীমার পায়, বলে মাগো কিছুদিন থাকিব হেথায়। একা একা করো মাগো সংসারের কার্য, আমাকে করো গো দাসী করো না গো ত্যায্য। তোমার নিকটে থাকি ঘুচাইব তাপ, তুমি মম জননী ঠাকুর মম বাপ। শুনি লক্ষ্মী মাতা বলে ঠাকুরের ঠাই, এসেছে মেয়েটি এরে রাখিবারে চাই। ঠাকুর বলেন প্রিয়ে যে ইচ্ছা তোমার, থাকে থাক যায় যাক যে ইচ্ছা উহার। দাসী বলে এসেছি তো অবশ্যই থাকিব, হেন মাতা পিতা আর কোথা গিয়া পাব। আমার বলিতে আর নাহিক জগতে, ঠাকুরানী মাতা মম তুমি মোর পিতে। মহাপ্রভু বলে তবে শান্তি দেবী ঠাই, তোমার ইচ্ছে যেমন মম ইচ্ছা তাই। মেয়ে ছেলে আমি তার নাহি ধারি ধার, রাখো বা না রাখো এরে সেই ইচ্ছা তোমার। ঠাকুরানী বলে পিতা বলেছে তোমায়, আমাকে বলিয়া মাতা লোটাইল পায়ে।
তাতে এত বেশি লোক নাহি তব ঘরে, অবশ্য রাখিতে হয় শরণাগত রে। ঠাকুরানী বলে বাসা তুমি মম মেয়ে, গৃহে যাও খাও লাও কাজ করো গিয়ে। অমনি উঠিয়া দাসী গৃহে প্রবেশিল, কাজ করে খায় পরে কতদিন গেল। আপন ভাবিয়া দাসী করে প্রাণপণ, গৃহ কার্য করে যেন আপন আপন। এইভাবে দাসী থাকে কিছুদিন যায়, দাসীর নিকটে মাতা নানা কথা কয়ে। শরিক বিভাগ কালে যে টাকা পাইল, ধর্ম মেয়ে কাছে মাতা সকল বলিল। বাহির করিল মাতা মেয়ের সাক্ষাতে, টাকা 300 রাখে পুরিয়া থলিতে। বড় এক হাড়ি মাঝে টাকা রাখে সেরে, তাহার মধ্যেতে রাখে ধান্য পূর্ণ করে। নিচের হাড়িতে টাকা তাতে ধান্য পুরে, আর 2 ভাণ্ড রাখে তাহার উপরে। কাজ কর্ম করে মাতা কহে নানা কথা, কন্যা প্রতি মাতার বাড়িল মমতা। যেখানেতে 300 টাকা সেরে রাখে, সময়ে সময়ে গিয়ে মায়ে ঝিয়ে দেখে। এইভাবে কন্যাকে রাখেন সমাদরে, নিজের কন্যার মতো মা ভাবেন তারে। 2.5 প্রহর কালে ভোজন করিয়ে, বসিলেন প্রভু যত ভক্ত বৃন্দ লয়ে। নাম পদ গানের ইষ্ট ইষ্ট গোষ্ঠ করে, কন্যা গৃহে রাখি মাতা জানকার জান্তরে। বেলা প্রহরে আছে এমন সময়, ধর্ম কন্যা দাসী ছিল আকাশে আলয়ে। যে হাড়িতে ধান্য ছিল তাহা ভূমে ঢালি, দাসী কন্যা টাকা ঝাল লয়ে গেল চলি। ঝাল কোমরেতে বাঁধে এমন সময়, লক্ষ্মী মাতা গৃহদ্বারে হলেন উদয়। মাতা বলে ধান্য ঢালি কি করিস ঘরে, বলিতে বলিতে দাসী চলিল বাহিরে। বাহিরেতে গিয়া দাসী দ্রুত গতি ধায়, দৌড় দিয়া পড়িল সে বাড়ির নিচায়। বৃক্ষ আদি নাহি আর নাহি তৃণবন, বসতি বাটির নিচে ধান্য উপার্জন। পলাইতে নাহি পারে বেগে চলি যায়, 2-4 পা যায় আর ফিরে ফিরে চায়। লক্ষ্মী মাতা বলে এত করিয়া মমতা, মোরে থুয়ে টাকা লয়ে তুই যাস কোথা। আরো বেগে ধায় দাসী উত্তর না দেয়, ঠাকুরানী গিয়া তাহা ঠাকুরে জানায়। আপনি আসেন হেতা দাসী ছিল ঘরে, আমি গিয়াছি মেয়ে রেখে কার জান্তরে। শূন্য ঘরে পেয়ে গেল টাকা লোহে চলি, ধান্য ভাণ্ডে টাকা ছিল ধান্য ফেলি ঢালি। ওই যায় চোরা কন্যা টাকা লয়ে যায়, দ্রুত গতি যায় আর ফিরে ফিরে চায়। এই জন্য বুঝি মাতা পিতা বলেছিল, বলেন নাহি বলো হেন বাণী। পিতার থাকিলে ধন পুত্র কন্যা পায়, ধন ধান্যে ইহা বই আর কি বা হয়। ছিল ধন নীল কন্যা তাতে কি বা ক্ষতি, দেখি ধন বিনা মোর কি বা হয় গতি। নিজ কন্যা হতে আরো ধর্ম কন্যা ভারী, কন্যা নীল পিতৃধন কে বা কয় চুরি। ধর্ম কন্যা ধর্মে দিল ধর্মে নিল ধন, ধর্মের নিকটে নাহি অধর্ম কখন। ধর্ম করিয়াছে কর্ম অধর্ম এ নয়,
কন্যাকে বলিলে চোর অধর্ম সঞ্চয়ে। আগে কন্যা বলি যারে করিলা বিশ্বাস, এবে চোরা বলিলে ধর্ম নাশ। লক্ষ্মী দেবী থাকে সদা ধর্মের আশ্রয়, ধর্মের সহিত লক্ষ্মী অর্থ যে যোগায়। এই ধন ছিল সেই লক্ষ্মীর গোচরে, সেই লক্ষ্মী এই ধন দেখাইল তারে। সর্বান্তযামিনী লক্ষ্মী সব জানতে পারে, জেনে সেই লক্ষ্মী কেন জানে স্থানান্তরে। যবে টাকা লয়ে যায় লক্ষ্মী দৃষ্টি করে, দেখে কেন সে লক্ষ্মী ধরিল না তারে। ধর্ম মাতা পিতা যার লক্ষ্মী নারায়ণ, সে কেন পাবে না বলো এ সামান্য ধন। কন্যা নিল টাকা তা তো পরে লয় নাই, তব মনে যাহা প্রিয়ে মম মনে তাই। ধন উপার্জন করে বসিয়া খাইতে, দেখি মোরা ধন বিনা পাই কি না খেতে। খেতে কি দেবে না কৃষ্ণ সৃষ্টি করে জীব, এই ধন বিনা মোরা হব কি গরিব। কোথা হতে আসে ধন কোথা চলে যায়, কে বা দেয় কে বা লয় কে চিনে তাহায়। এই ধন ফিরিতেছে সব ঘরে ঘরে, কোথাকার ধন ইহা কে বা রক্ষা করে। রাবণের গৃহে লক্ষ্মী করিত রন্ধন, ইন্দ্রমালাকার অশ্ব রক্ষক সমন। বিষ্ণু অবতারে রাম রাজার কুমার, ভার্যা সহ বনবাসী 14 বৎসর। কার লঙ্কা কার হলো কেবা নিহিল ধন, নিহিল ধন। কোথা সে ত্রিলোক জয়ী লঙ্কেশ রাবণ। রাজপুত্র বধূরাজ কন্যা সেই সীতা, বৈকুণ্ঠ ঈশ্বরী দেবী শ্রীরাম বনিতা। কোথার অল রাজ্য ধান কোথার পতি, আজন্ম বনবাসিনী কতই দুর্গতি। যদি বলে ঈশ্বরের লীলায় সকল, সত্য কিন্তু কর্ম অনুসারে ফলে ফল। একই মানুষ সব একই শহরে, একই ব্যবসা করে একই বাজারে। কেহ দুঃখী কেহ সুখী কেহ পরাধীন, কেহ লক্ষপতি হয় কারো হয় ঋণ। অর্থে কিংবা স্বার্থ শুধুই অনর্থের গোল, কৃষ্ণ পদ স্বার্থ ভেবে বলো হরি বল। একদিনই লক্ষ্মী মাতা বাক্যের প্রসঙ্গে, মধুমাখা বাক্যে ঠাকুরকে বলে রঙ্গে। লক্ষ্মী মাতা বলে প্রভু নাহি করু কার্য, পুত্র কন্যা জন্মিয়াছে নাহি কর গ্রাহ্য। ঠাকুরালি কর সদালয়ে ভক্তগণ, কেমনে চলিবে এদের ভরণ পোষণ। ইহাদের কি হইবে নাহি ভাব মনে, আমি একা কি করিব তব দয়া বিনে। ঠাকুর বলেন আমি কি কার্য করিব, যাহা করে জগবন্ধু গৃহে বসে রব। জমি ভূমি কৃষি কার্য কিছুই না মানি, জনমে জনমে মাত্র গরু রাখা জানি। জমি জমা চাষ কার্য কিছু না করিব, হিমত ঠাকুরালি করিয়া ফিরিব। দেখি ঈশ্বরের দয়া হয় কি না হয়, দেখি প্রভু মোরে খেতে দেয় কি না দেয়। ইহা বলি মহাপ্রভু ফিরিয়া ঘুরিয়া, 2-3 দিনই ওরা কাঁদিতে রহিয়া। নিজ বাটি নাই সে রহে অন্য ঘর, 4 দিন পরে গেল রাউত খামার। রাউত খামার রামচাঁদ বাড়ি যান, রামচাঁদ প্রভুকে করেন হরি জ্ঞান। রাউত খামার প্রভুর বিহার বিরাজ,
রচিল তারক চন্দ্র কবির সুরাজ। রাউতখামার গ্রামে প্রভুত্ব প্রকাশ ও ভক্ত সঙ্গে নিজালয় গমন। আত্মা সমর্পিয়া ভক্তি করে রামচাঁদ, ভক্তিতে হলেন বাধ্য প্রভু হরিচাঁদ। শ্রীবংশী বদন আর শ্রীরাম সুন্দর, বাসিরাম কাশিরাম শ্রীরাম কিশোর। বালাদের বাড়ি দিন দুদিন থাকিল, বালারা সগন সহ মাতিয়ায় উঠিল। ভক্তগণ সঙ্গে করি হরি প্রেম রসে, নাম গান ভাবে মত্ত মন নিয়ে। দেশ ভরি শব্দ হলো মধুর মধুর, যশমন্ত ছেলে হরি হয়েছে ঠাকুর। রোগযুক্ত লোক যত প্রভু স্থানে যায়, কীর্তনের ধুলায় অঙ্গে মাখিবারে কয়। অমনি সারিয়া ব্যাধি করে সংকীর্তন, কেহ বা লোটায়ে ধরে প্রভুর চরণ। কেহ কেহ মনে মনে করেন মানসা, ব্যাধি মুক্ত হোক মোর পূর্ণ হোক আশা। হরি লুট দেব এনে শ্রী হরির স্থানে, কেহ কেহ মুদ্রা দিব মনে মনে মানে। কীর্তনে আসিয়া কেহ গায়ে মাখে ধুলি, রোগ মুক্ত হয়ে নাচে দুই বাহু তুলি। কখনো কখনো প্রভু নিজ ভক্ত সঙ্গে, হাসে কাঁদে নাচে গায় কৃষ্ণ কথা রঙ্গে। কখনো কখনো প্রভু নিশ্চিন্ত থাকয়, কোন ব্যাধি যুক্ত লোক এমন সময়। রোগীরা মানসা সব করিত হরিষে, আরোগ্য হইলে ব্যাধি দাস হব এসে। কেহ বা কহিত দাস হইনু এখনে, মন প্রাণ দেহ সপিলাম শ্রী চরণে। দেহের এ রোগ মম হোক আরোগ্য, অর্থ কিছু তাম্র মুদ্রা দিয়া যাব শীঘ্র। কেহ বা কহিত দিব ৫.৫ আনা, কেহ বা কহিত আমি দিব ১০০ আনা। কেহ বা কহিত আমি দিব ৫ শিকা, কেহ বা কহিত দিব ৫.৫ শিকা। কেহ বা যাইত মনে মানসা করিয়া, আরোগ্য হইলে ব্যাধি দিতেন জানিয়া। প্রভুর মুখের বাক্যে রোগ মুক্ত হয়, এই মতো রোগী কত আসে আর যায়। ৫-৭ গ্রামে ক্রমে শব্দ হলো ভারী, কত লোক আসিত দেখিব বলে হরি। যেখানে থাকিত প্রভু লয়ে ভক্তগণ, চাউল মজুত হতো ২-৩ মন। টাকাগুলি যত সব রোগীরা আনিত, কতক হইত ব্যয় কতক থাকিত। প্রভুর হাজিরি করিত, ঠাকুর তাহার কিছু হাতে না ধরিত। ভক্তগণ রাখিতেন আর স্থানে, হরিলুঠ কত জনে দিত সংকীর্তনে। এইভাবে প্রভু রহিলেন ৩ মাস,
একদিন ভক্তগণে বসি প্রভু পাশ, প্রভুর নিকটে কহে কর জোড় করি, যাইব আমরা সবে আপনার বাড়ি। প্রভু বলে কেবা আত্ম কেবা কার পর, আমি কার কে আমার মায়া বাড়ি ঘর। ভক্তগণে বলে প্রভু দয়া হয় যদি, লয়ে চলো সকলে শ্রীধাম ওরা কাঁদি। শুনিয়া হাসিয়া কয়ে প্রভু ইচ্ছা ইচ্ছা যাহা তোমাদের ইচ্ছা হয়, হয়ে তুষ্ট মহারিষ্ট পরস্পর কয়, শ্রীধামে কে যাবি তোরা আয় আয় আয়। এত বলি সবে মিলি সাজিল তরণী, যার বাড়ি যাহা ছিল দ্রব্য দিল আনি। তাম্র মুদ্রা রৌপ্য মুদ্রা কেহ দিল ধান্য, কেহ দধি কেহ ঘৃত পাত্র পরিপূর্ণ, কেহ দিল তরকারি কুষ্মাণ্ড কদলি, পক্করম্ভা থোড় মোচা পদ্মমূল কলি। ছোলা বুট মুগ মাস মটর ডাউল, বস্তা 10 পরিপূর্ণ নতুন চাউল। ছানা দধি সন্দেশাদি গুড় 10 খান, আতপ তন্ডুল 10 মন পরিমাণ। 200 নারিকেল 1000 সুপারি, 5 হাত মুখে এক সাজাইল তরি। তরি পরিপূর্ণ করি ঠাকুরে উঠাই, হরি বলে তরি খুলে ওরা কাদি যায়। ওরা কাদি ঘাটে তরি লাগাইল এসে, ভক্তগণে দ্রব্য আনে ঠাকুরের বাসে। প্রভু যায় আগু আগু পিছে ভক্তগণ, যাইতে আসিতে পথে করে সংকীর্তন। ঠাকুর আসিয়া বসিলেন নিজ ঘরে, ভক্তগণ দ্রব্য এনে রাখে ভারে ভারে। টাকা সিকি আধুলি তাম্রের মুদ্রা যত, সব শুদ্ধ পরিমাণ টাকা 100। প্রিয় ভক্ত রামচাঁদ সেই টাকমার নিকটেতে দিলেন আনিয়ে। ঠাকুর বলেন তবে ইহা তুলে লাও, কি তব বাসনা মনে আর কি বাঁচাও। লক্ষ্মী মাতা বলে মম বাসনা কি আর, চিরদাসী অভিলাষী শ্রীপদ তোমার। ঐশ্বর্য প্রকাশ হলো ভক্ত সমাজ, রচিল